ডাক্তার ওশিন্ডি ওসুমি একজন জাপানিজ ডক্টর 2017 সালে একটা গবেষণা করেছিল রোজার উপরে, কিসের উপরে? ফাস্টিং এর উপরে একটা গবেষণা করেছিল। এই গবেষণার নাম দিয়েছিল অটোফেজি। নাম দিয়েছিল কি? অটোফেজি। ডাক্তার ওশিন্ডি ওসুমি এই গবেষণা করে একজন খ্রিস্টান ডাক্তার হয়েও এই রোজার উপরে গবেষণা করে নোবেল বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। জাপানিজ ডাক্তার ওশিন্ডি ওসুমি একজন খ্রিস্টান ডাক্তার, তো বলছে যে মানুষের মানবদেহের ভেতরে অসংখ্য অগণিত কোষ আছে। কি আছে? জোরে বলেন না। এই কোষের গোড়া দিয়েই কি হয়? ঘাম ঝরে মানুষের। তো যেই কোষটা মরে যায় সেখান দিয়ে আর ঘাম ঝরে না, এই পানিগুলো কি হয় না, বের হতে পারে না। তখন কি হয়? মানব দেহের ভেতরে বিভিন্ন অসুস্থতার দানা বাঁধে, বিভিন্ন রোগ দানা বাঁধে মানুষের শরীর, মানব দেহের মধ্যে। তো ডাক্তার ওশিন্ডি ওসুমি বলেন, ফাস্টিং করার কারণে, উপোস করার কারণে মানব দেহের ভেতরে যে অসুস্থ কোষগুলো থাকে, মানব দেহের ভেতরে যে মৃত কোষগুলো থাকে, এই মৃত কোষগুলো ফাস্টিং করার কারণে, না খেয়ে থাকার কারণে, রোজা রাখার কারণে সেই অসুস্থ কোষগুলো, মৃত কোষগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য নাম দিয়েছে অটোফেজি, মানে নিজেই নিজেকে খেয়ে ফেলে। অটোফেজি মানে কি? অটো নিজেই নিজেকে কি করে? খেয়ে ফেলে। কে খায়? ওই সুস্থ সবল কোষটা অসুস্থ কোষকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি একটা এক্সাম্পল দেন কম্পিউটার দিয়ে। যারা কম্পিউটার চালায়, যুবকরা খেয়াল করো, কম্পিউটার থেকে কোনো ফাইল ডিলিট করলে কোথায় যেয়ে জমা হয়? রিসাইকেল বিনে জমা হয়। তো রিসাইকেল বিনে যদি অনেক ফাইল জমা হয়, সভাপতি সাহেব, কম্পিউটার স্লো কাজ করে না? স্লো হয়ে যায়, আর ফাস্টলি স্মুথলি আর কাজ করতে পারে না, স্মুথলি আর রান করতে পারে না। তো ওই রিসাইকেল বিন থেকে যখন আবার এমটি করে দেওয়া হয়, এমটি করে একবার কম্পিউটার রিস্টার্ট দিলেই আবার একদম পুরো উদ্যমে ফাস্টলি স্মুথলি কম্পিউটার চলে, ঠিক কিনা? তো ডক্টর ওশিন্ডি ওসুমি বলেন যে কম্পিউটার থেকে যেমন ফাইলগুলো, ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিন থেকে এমটি করে দিলে কম্পিউটার ফাস্টলি স্মুথলি চলতে পারে, মানব দেহ থেকেও যদি মানুষ রোজার মাধ্যমে অসুস্থ কোষগুলো রিমুভ করতে পারে, ডিলিট করতে পারে, এরপরে মৃত কোষগুলো রিমুভ করতে পারে, ডিলিট করতে পারে, মানুষ রমজানের শেষে পুরো উদ্যমে আরো আগের চাইতে ভালোভাবে সে চলতে পারে, ফিরতে পারে। পারেন সুবহানাল্লাহ। এর জন্যই তো আল্লাহ সূরা বাকারায় বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রমজানের রোজা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে যে এর মধ্যে কি আছে। আমরা জানি না, আমরা জানার চেষ্টাও করি না, ঠিক কিনা? তাহলে আমরা রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ।